বলেছি। বলেছি তোমরা দেখবা। তোমরাও দেখবা। কি খেয়েছিস তুই? লেবু কোন লেবু খেয়েছিস? কোন লেবু খেয়েছিস দেখা। এই যাবো। দেখো তোমরা কেউ খাও গন্ধরাজ লেবু কামড়ে কামড়ে? ও খায় দেখো। দুষ্টু একেবারে দুষ্টু। আবার খাচ্ছিস? মুখ দিয়ে ইস গন্ধ করছে। কুটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা প্রতিদিনের মতন নিত্যদিনের যেটা সবথেকে বড় কাজ, যেটা স্নান করা, তা আজকে আমি সেই বড় কাজটা আগেই সেরে ফেলেছি। প্রতিদিনই আমার স্নান করতে বেলা 2টো থেকে 2:30। সব কাজ সেরে ছেলেকে রেডি করে ছেলে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াই, তারপর আমি যাই স্নান করতে। তো আজকে দিনটা ছিল সরস্বতী পুজো বিসর্জনের দিন। আমাদের কৃষ্ণনগরে বিসর্জন তো খুবই ভালো হয়, সবাই জানো। আর সরস্বতী পুজোর বিসর্জনও প্রায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মতনই হয়। তো আজকে সেই দিনটায় তো ভেবেছিলাম ব্লগটা পুজোর দিন থেকেই শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ পুজোর দিন থেকে আমি শুধু প্ল্যানই করে গেলাম ঠাকুর দেখতে যাব, কিন্তু ঠাকুর দেখতে যাওয়া আমার আর হয়নি। না শাড়ি পরা হয়েছে, না ঠাকুর দেখতে যাওয়া হয়েছে। ঠাকুর দেখতে যাওয়া হয়নি বললে ভুল হবে, মানে তোমার দাদাভাইয়ের সাথে আমার বেরোনো হয়নি। তো বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু পুজোর পরের দিন। আর এই যে এখন ঠাকুর দেখছো, প্যান্ডেল খোলা হয়ে গেছে, কারণ আজকে বিসর্জন তোমাদের বললাম। আর এটা একদম আমার বাড়ির সামনে, একদম গেটের সামনে পুজো হয়। আর পুজোটা পুরো একদম আমার মনে হয় যেন আমার বাড়িরই পুজো। পুজোর 3 দিন আগের থেকে খুবই আনন্দ হয়, কারণ বাড়ির থেকে সব কিছু আমরা দেখতে পাই, ঠাকুরের চোখ দেওয়া থেকে শুরু করে ঠাকুর তৈরি করা সমস্ত কিছু। তো এখন হচ্ছে দেখলে যে ছেলে ওখানে দাঁড়িয়ে আছে শাশুড়ির সাথে, আর এদিকে আমি স্নান টান সেরে নিলাম, দিয়ে ওখানে দই খইটা কমপ্লিট হয়ে গেলে আমি ছেলেকে তেল মাখাবো, স্নান করাবো। তো সারাদিন আজকে পাপানের সব দুষ্টুমির সাথে সরস্বতী পুজোর বিসর্জন কেমন করে কি হয় আমাদের ওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, দেখতে থাকো। বাবা তুমি কোথায় বসেছো? বলো বলো সাঙের দড়িতে বসে 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 মামা ওদের বসে। বাবা তোমাকে কে বসিয়ে রেখেছে এখানে? আম্মা। তাই? আর তুমি কি খাচ্ছ? ছচা খাচ্ছ? ঠাকুর বাড়ি চলে যাবে তো বলো। আচ্ছা তুমি এখানে বসে বসে দেখো, এখান থেকে দেখো কি সুন্দর ঠাকুর দেখা যাচ্ছে, বসো। এই আমার ছেলে বললো এক্ষুনি শুনলে সাঙের দড়িতে বসে আছে। আর তোমাদের ভিডিওতে বললাম যে পুজোটা একদম মনে হয় আমাদের বাড়ির, 3 দিন আগের থেকে সমস্ত কিছু, তোমার রান্না বাড়ি থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় ঠাকুরের কাজ সবটাই আমাদের বাড়ি থেকে হয়। করছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরকে জল দিচ্ছে, তুমি দেখো। হ্যাঁ, আর কাকাইরা তোমাকে কি বললো? ওরা বললো হাঁস দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চুপ করে বসে থাকো, ওরা তোমাকে হাঁস দেবে। হ্যাঁ, আর তুমি পাপার সাথে কোথায় গেছিলে? ঠাকুর দেখতে। আর কক কক আনলো কে তাহলে? কক কক কে আনলো? আমি আনলাম। মাংস কে আনতে গেছিল? আমি? এই দুষ্টু, তুই আনতে গেলি না? ও যেটা করছিল ওই সাঙের দড়িতে বসে বসে ঠাকুর দেখছিল, বাড়ি থেকে দেখা যাচ্ছিল। আর ওরা আম্মাকে বলছিল আমি কিন্তু হাঁসগুলো নেব, ওর হাঁসগুলো খুবই পছন্দ। আর এই দেখো আমি এখন তেল মাখাচ্ছি, মাখাতে মাখাতে ওর সাথে একটু খেলা করছি। গিয়ে তখনও আমাকে বলছে মাম্মা আমি কিন্তু হাঁসগুলো নেব। আর ঠিক আছে নেব। কি গো পাওনি? তাহলে তোমারটা সেন্ড হয়নি দেখলাম, আমিও বললাম যে হয়নি, দিয়ে পরে হচ্ছে পেলাম। কুটু কুটু আমার ফাংশন দেখে দেখো। দেখো হ্যাঁ, আমি আমি আবৃত্তি বলেছি। আমি বিলটু বলেছি। বলে স্টেজে চেয়ে বলেছি। বলে দাও হ্যালো গাইস, আর ভাই
আমি আবৃত্তি বলেছি, আবৃত্তি বলেছি, তোমরা দেখবা। তোমরাও দেখবা। বাচ্চাদের ফাংশন হচ্ছিল, সেখানে আমার ছেলে উঠেছিল স্টেজে, দিয়ে একটা ছড়া বলেছিল। ছোটোর থেকেই মানে সব কথা মোটামুটি বলতে পারে জন্য আমি একটু একটু করে শিখিয়েছি, আর ও সেরকমই একটা ছড়া বলছিল। ফাংশনটা দেখো শর্ট ভিডিওতে ছাড়া আছে। আর এখন দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি ময়ে উঠেছে, আর এখন ঠাকুর বরণ হবে, আর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বরণটা অন্যবারের থেকে এবার একটু আগে আগেই সেরে নেওয়া হচ্ছে, কারণ ঠাকুরের টাইমটা আগে, প্রতিটা ঠাকুরেরই তো টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে ঠাকুর বিসর্জন দিতে হবে আমাদের এখানে। তো সেরকম টাইমটা এবার একটু আগে, তাই আগে আগে ওরা বরণটা সেরে রাখছে। আর আমি এখানে বরণের সময় রয়েছি। আর এখন এটা সন্ধ্যাবেলায় ঠাকুরটা এবার বের করছে, আস্তে আস্তে নিয়ে যাবে। এখানে শাংটা বাঁধা যায় না, কারণ গলিটা খুবই চাপা। তো এখানে ঠাকুরটা দোলনা মতন করে, খুব ভালো লাগে দেখতে, পুরো দোলনার মতন করে বের করে নিয়ে যায়। তো এবার ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে। আর এরকম বড় বড় অনেক ঠাকুর হয় আমাদের কৃষ্ণগড়ে, আর বিসর্জনও খুব ভালো হয়, আমরা দেখতে যাব। তো সেই বিসর্জনের ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখো আমার পেজটা ফলো করে দিও। অনেক অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও নেওয়াটা আমার খুবই অসুবিধা হয়ে গেছিলো, অনেক কারণে ভিডিও দিতে পারিনি। তো দেখতে থাকো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার মানে যে যেখান থেকে দেখছো তাদের ওখানে সরস্বতী পুজো কেমন হয়, কেমন কাটালে, সবটা শেয়ার করো। আর এই দেখো ঠিক দোলনার মতন করে নিয়ে বেরোয় যাচ্ছে। Yeah, what the hell? So why don't we stay out to the